শুভ নববর্ষ, সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। পহেলা বৈশাখ যেন বাঙালিদের প্রাচীন এক ঐতিহ্য এবং সংস্কৃতিকে বয়ে আনে। যুগের পর যুগ ধরে এই ঐতিহ্যকে বাঙালিরা অনেক সম্মানের সাথে ধরে রেখে যেন এর পরের প্রজন্মও অনেক সুন্দরভাবে পহেলা বৈশাখ সম্পর্কে জানতে পারে। মুরব্বী চাচার দৌড়ানোর সিস্টেম এবং দৌড়াদৌড়ি দেখে বোঝা যাচ্ছে সে আগে লাঠি খেলা দেখাতো। লাঠি খেলা বাংলার একটা সংস্কৃতি। এখানে লাঠি খেলা চলছে। উপস্থিত আছেন বাঘা উপজেলার অনেক বড় বড় অফিসাররা, পুলিশ প্রশাসন এবং দর্শক অনেক আছে। আমার আব্বুকে কে একটা লাঠি ধরতে দিয়েছে। আমার আব্বু আবার প্র্যাকটিস করছে যে কিভাবে ঘোরাচ্ছে, পারে কিনা। আমার আব্বু খুবই শৌখিন মানুষ। লাঠি খেলা দেখতে গিয়ে আমার আব্বুর মনে হয় ইচ্ছা হয়েছে যে একটু লাঠি খেলা দেখাবে। এর জন্য পেঁচায় টেঁচায় হাত ওদের দেখা দেখি কিভাবে ঘোরাচ্ছে ওইগুলো দেখছে যে ওগুলো করতে পারে কিনা। লাঠি খেলা শেষ হওয়ার পরে আমরা এপাশ দিয়ে আসছিলাম। এখানে বিভিন্ন ধরনের দোকান ছিল, তার মধ্যে মাটির হাঁড়ি পাতিলও ছিল। মাটির হাঁড়ি পাতিলে রান্না করে খাওয়া কিন্তু খুব ভালো। আমরা যেহেতু এখন খাই না, কিন্তু খাওয়াটা অনেক ভালো। পরে পুরস্কার বিতরণের পরে নববর্ষর যে অনুষ্ঠানগুলো হচ্ছিল সেগুলো শেষ হয়েছে। তারপরে আব্বু বাঘা মসজিদে নামাজ পড়তে গেছে। আমি আর আম্মু দিঘির পাড়ে একটু ঘোরাঘুরি করে সিঙ্গাড়া পাঁপড় এগুলো খাচ্ছিলাম আর বসেছিলাম। এটাই সেই 500 বছরের পুরনো কি তারও বেশি, এতটা পুরনো একটা দিঘি আর কতটা সুন্দর। আপনারাই দেখেন কত পরিষ্কার পানি। পাঁপড় এগুলো খাওয়া শেষে আমি বললাম যে রওশনারা এগুলাই তো খাওয়া হয়েছে, আজকে নতুন একটা কোথাও খাই। তো বনফুলে আমি কখনো খাইনি, বনফুলে গেছিলাম। ভাত আর গরুর মাংসের কালা ভুনা নেওয়া হয়েছিল। সত্যি কথা বলতে একদম বাজে টেস্ট। এই জন্য খাবার ভিডিও করতে ইচ্ছাই হয়নি। কালা ভুনাটা রাজশাহীর মতো হয়নি, তবে ছোট মাছ নিয়েছিল আমার আব্বু, এটা ভালো হয়েছে। খাওয়া শেষে একটা পান খেয়ে বাড়িতে চলে এসেছি।